নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। বন্ধুরা, আমি শ্রাবণী, আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। শীতের একটি জনপ্রিয় ফুল হলো জারবেরা। অন্য সময় দু একটি ফুল ফুটলেও এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে জারবেরা আমরা ফোটাতে পারি। বিদেশি ফুল হলেও এখন আমাদের দেশেও কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয় এবং সুন্দরভাবে সারা বছর এই জারবেরার কিন্তু চাষ করা হচ্ছে। জারবেরা যেহেতু এটা দেশি হলেও হাইব্রিড যেটা অনেক দিন পর্যন্ত গাছটির ফুলটা থাকে, দেশিটাও থাকে আর হাইব্রিডটাও থাকে। এই জন্য জারবেরা কিন্তু অনেকটাই জনপ্রিয় আমাদের কাছে, কারণ আমরা ভালোবাসি একটি ফুল ফুটলে অনেক দিন থাকে। আজ তোমাদের দেখিয়ে দেবো কীরকম মাটিতে তোমরা জারবেরাকে বসাতে পারো। জারবেরাকে বসাবে নর্মাল মাটি নেবে এবং কোকোপিট নেবে। 40 ভাগ যদি তোমরা কোকোপিট নাও 100 ভাগের মধ্যে, তারপর তোমরা 50 ভাগ নিয়ে নিলে সাধারণ মাটি, আর নিয়ে নিলে 10 ভাগ যে বালির যে নুড়িগুলো হয় কাঁকর, ওইটা মেশাবে। আর তার সাথে তোমরা এক মুঠো নিম খোল আর পুরনো শুকনো খোল আর একটুখানি ফাঙ্গিসাইড, এই পুরোটা মিশিয়ে নিয়ে তোমরা জারবেরা গাছ বসাতে পারো। অনেকেরই মত আছে যে কিছু লোক বলেন খোল দেব না, আর কিছু লোক বলে যে কাউডাং কম্পোস্ট, যেটা গোবর সার, সেটা দেবে না। এই নিয়ে দ্বিমত থাকলেও আমি কিন্তু আমার মাটিতে অনেক সময়ই গোবর সার মিশিয়ে ফেলি, তবে বুঝতে পারি না গাছের কোনো ক্ষতি আমার হয়নি, তবে এটাই আমার গোবর সার মেশানো নেই। আর যদি সর্ষের খোল বলো, তোমরা তো দেখলে মাটির মধ্যে আমি অনেক সময় পুরনো সর্ষের খোল আমি মিশিয়ে থাকি। আর এই জারবেরা গাছ থেকে তোমরা অনেক ছোট ছোট গাছ তৈরি করে নিতে পারো। সেই গাছ থেকে আবার অনেক গাছ তৈরি করবে, আবার ফুলও আসবে। খুব পরিচর্যা কম লাগে, তবে বর্ষাকালে এদেরকে একটু শেডের নিচে রাখাই ভালো, কারণ বৃষ্টির জল এদের জন্য শত্রুই বলতে পারো। আর তোমরাও এইভাবেই পরিচর্যা করলে প্রচুর এই শীতকালে তোমরা কিন্তু জারবেরা ফুল পেতে পারো। আর এই যে দেখছো খোল পচার জল, এই শীতকালে আমি এটা দিয়ে থাকি খুব পাতলা করে, একদম 15 দিন অন্তর অন্তর মাসে 2 বার আমি কিন্তু সর্ষের খোল ভেজানো জল, যেটা আমি কিন্তু সেটা দিয়ে থাকি। আর মাটিতে তো নিম খোল প্রথমেই আমি মিশিয়ে দিয়ে থাকি। তবে রাসায়নিক সারের মধ্যে যদি বলো, এই আইসক্রিম চামচের হাফ চামচেরও হাফ বলতে পারো সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ, যেটা সেটা কিন্তু মাটির মধ্যে তোমরা দিতে পারো। আর এই যে লাল পটাশ আর সিঙ্গেল সুপার ফসফেট গাছে ফুল ফোটাতে তোমার সাহায্য করবে। আর এটা থাকে জৈব অনুখাদ্য। একটা গাছে অনুখাদ্য সব সময়ই দেওয়া দরকার, কারণ সমস্ত রকম মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে থাকে। আর তোমরা একবার মাসে দেবে এই হিউমিক অ্যাসিড, গাছের শিকড় বৃদ্ধির জন্য, গাছের খাবার খুব তাড়াতাড়ি হজম করার জন্য এই হিউমিক অ্যাসিড গাছের জন্য খুবই দরকারি। তাই তোমরা এই শীতকালে অবশ্যই মাসে একবার করে তোমরা হিউমিক অ্যাসিড জল ভিজিয়ে কিন্তু এটা দিতে পারো। তবে এটা লিকুইড ফর্মেও পাওয়া যায়, আমি দানা আকারে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এ তো গেল মাটির কথা। তবে রোগ পোকার কথা আমি বলবো, যে মাকড়ের সমস্যা দেখা যায়, তার জন্য তোমরা নিম অয়েল স্প্রে করতে পারো জৈবভাবে। তবে জৈব কাকাও আমি স্প্রে করে থাকি, কাকা বাজারে কিনতে পাওয়া যায়, সেটাও কিনে তোমরা স্প্রে করতে পারো। যেহেতু এই গাছে প্রচুর পরিমাণে পাতা হয়, সেই হিসাবেই মাসে একবার তোমরা কিন্তু এপসম সল্ট ব্যবহার করতে পারো, আইসক্রিম চামচের হাফ চামচ, সেটা জলে গুলে স্প্রে করতে পারো এবং মাটিতে তোমরা মিশিয়ে দিতে পারো। আর যদি তোমরা এগুলোর কোনোটাই করতে না চাও, তোমাদের কাছে তো হাতের কাছে আছেই জৈব, তোমরা শশার খোলা, আলুর খোলা, কলার খোলা ভেজানো জলও দিতে পারো, আর দেবে পেঁয়াজের খোসার জল। তবে তোমাদের একটা সাবধানতা আছে, কি এই গাছে কিন্তু খুব কম জল লাগে। আমি আরও একবার তোমাদের বলেছিলাম যে এই জারবেরা গাছে বৃষ্টির জল শত্রু, তাই বর্ষার জন্য শেডের নিচে রাখাই ভালো।
আর বিশেষভাবে প্রচুর পরিমাণে রোদ্দুর পছন্দ করে। তোমরা এই লিকুইড খাবার দিতে গেলে তোমাদের কিন্তু খুব সকালে রোদ্রে থাকা অবস্থায় জল দিতে হবে এবং খুব পরিমাণ কম লিকুইড জল তোমরা তরল খাবার দিতে পারো। সেটা তোমাদেরকে খুব ভাবনা চিন্তা করে দিতে পারলেই তোমাদের প্রচুর পরিমাণে ফুল হবে। আর আমাদের এই শীতকালে প্রচুর গাছে ফুল ফোটানোর জন্য জল কিন্তু এই সময় কম লাগবে। তবে এই গাছ প্রথম থেকেই আমি বলছি যে জল কম পছন্দ করে। তোমরা প্রচুর পরিমাণে জল এই গাছের গোড়ায় দিলে গাছের শিকড় পচে গিয়ে গাছটি নষ্ট হয়ে যাবে। তবে যদি শিকড় খোঁড়াখুঁড়ি বলো, যদি বলি যে শিকড়ে একটু আঘাত লাগে, সেইখান থেকে গাছের ফাঙ্গাস হয়, ফাঙ্গাল অ্যাটাক হয় শিকড়ে, আর গাছটি তখন মারা যায়। এটা নয় যে জবা গাছের শিকড় উপরে আসে তোমরা সেই জন্য একটু খোঁচকালে মাটি খুঁড়ে দিলে গাছ শিকড় নষ্ট হয়ে গেল, সেরকম কিছু না যে গোলাপ গাছের যেটা হয় ওখান থেকে কোনোভাবে বেশি করলেই গাছের ক্ষতি। তোমরা মাটি অবশ্যই আলগা করে দিতে হয় আমাদের খুঁড়ে, কারণ অক্সিজেন চলাচল হয় মাটির মধ্যে দিয়ে, গাছের সেটা খাবার নিতেও সুবিধা হয়। তাহলে বন্ধুরা তোমাদের এইভাবেই যদি খুব সামান্য পরিচর্যা করে প্রচুর পরিমাণে শীতে জারবেরা পেতে চাও তাহলে এই পরিচর্যা করো। আজ তাহলে আসি বন্ধুরা।